গাইস, আমরা এখন থাইল্যান্ড যাচ্ছি, কক্সবাজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে বাংলাদেশ সময় ভোর 5:20 আমার বাসার সামনে বন্ধুরা গাড়ি নিয়ে এসে হাজির। আমাদের গন্তব্য হচ্ছে কক্সবাজার, বাট এই মুহূর্তে গাড়ির গন্তব্য হচ্ছে বাংলাদেশ ঢাকা ডোমেস্টিক এয়ারপোর্টে, যেখান থেকে আমরা ইউএস বাংলার একটি বিমানে করে কক্সবাজার উদ্দেশ্যে রওনা করব। হ্যালো গাইস, আমরা এখন থাইল্যান্ড যাচ্ছি। আমিনুল টেলিকম স্পন্সর করছে। আচ্ছা, আবার কই। ভোর হতে হতেই আমরা ঢাকার খুব কাছে চলে আসছি। এই মুহূর্তে হানি ফ্লাইওভারে আমরা আছি। তার মাঝে দেখতে পেলেন আমার বন্ধু সানি ব্লগ করার চেষ্টা করলো। সে আমার দোকানের নামটাও ঠিক পর্যন্ত বলতে পারে নাই, নামটাও নিতে পারে নাই। আমাদের এবারের কক্সবাজারের ট্যুরটা সম্পূর্ণ আমার বন্ধু সানির চাপাচাপিতেই আসা। আমরা কিন্তু কেউ আসতে রাজি ছিলাম না, সো ওর পাগলামিতেই আমরা সবাই যেতে বাধ্য হয়েছি। ও আমাদের সবসময় যেভাবে ব্ল্যাকমেল করে, তার ডায়লগটা হচ্ছে, এবার যদি আমার সাথে না যাস তাহলে তোর সাথে সম্পর্ক এখানেই শেষ আর আমাদের বন্ধুত্ব শেষ। মানে ও সবসময় এভাবেই ব্ল্যাকমেল করে। কোনো একটা কিছু যখন করে, আমরা যখন না বলি, তখন ওরে একটাই মেসেজ যে তোদের সাথে বন্ধুত্ব আজ পর্যন্তই শেষ। সো আমরা কিন্তু ঠিক এয়ারপোর্টের কাছেই চলে আসছি। আমরা এখন গাড়ি থেকে নেমে আমাদের ব্যাগ নিয়ে আছে, সবার কাঁধে ব্যাগ আছে, আমরা ব্যাগ নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করব। সো আমাদের সকালবেলার জার্নিটা খুবই সুন্দর ছিল। বাইরের ওয়েদারটাও একদম ভালো ছিল, যেহেতু অনেকদিন পরে এরকম ভোরবেলার বাতাস গায়ে মেখে আসছি। কারণ হচ্ছে এসিও অন করি নাই, আমরা জানালা খুলে আসছিলাম। এই ফিলটাও সত্যি অসাম ছিল, অনেকদিন পরে এত সকালে ঘুম থেকে ওঠা। সো আমরা প্রবেশ করতেছি। আমি যেহেতু ভিডিও করতেছি, আমি ভিডিওর ক্যামেরার পিছনে আছি, আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন। আমরা ব্যাগ টেকগুলো স্ক্যান করে আমরা ভিতরে প্রবেশ করে যাই। আমাদের কিন্তু ছোট ব্যাগ ছিল, আমাদের যেহেতু ডোমেস্টিক এয়ারলাইন্স, এখানে কোনো পাসপোর্টের ঝামেলা নেই। জাস্ট হচ্ছে আমাদের আইডি কার্ড দেখে আমরা ভিতরে প্রবেশ করি। আমাদের এখানে তেমন কোনো কিছুই নাই। আমরা যেহেতু 20-25 মিনিটের মতো সময় আছে, আমরা কিছুক্ষণ বসে এখানে রেস্ট করলাম, নাস্তা বাইরে থেকে করে নিলাম। এখানে ছোট হালকা নাস্তা ছিল। সো আমরা করে কিন্তু আমাদের ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছিলাম। যেহেতু ডোমেস্টিক ফ্লাইট, সেই জন্য কিন্তু বাস চলে আসছে আমাদেরকে নিতে। যেহেতু প্লেনগুলো একটু দূরে দাঁড়ায়, আমরা যখন ইন্টারন্যাশনাল ফ্লাইট করি তখন দেখা গেছে একদম প্লেনগুলো একদম সাথেই চলে আসে, বাট ডোমেস্টিক ফ্লাইটের জন্য কিন্তু আপনার বিমানগুলো দেখা গেছে কিছুটা দূরে থাকে। সেখানে যাওয়ার জন্য আমাদেরকে বাসে করে নিয়ে যাবে। দেখতে পাচ্ছি ইউএস বাংলার একটি বাস চলে আসছে আমাদেরকে বহন করার জন্য। ওরা কিন্তু এই বাসটি করে আমাদেরকে একদম প্লেনের কাছে নিয়ে যাবে। সো আমরা বাসে বসে দেখতেই পাচ্ছেন একটু ছবি তোলায় ব্যস্ত হয়ে গেলাম। সবাই ছবি সেলফি নিচ্ছি আমরা যে যার যার মতো। কিন্তু সানির একটা কথা ছিল, সে ছবিতে আসবে না, তার বাসায় নাকি প্রবলেম। সেই কিন্তু আমাদেরকে সবাইকে এত প্যারা দিয়ে নিয়ে আসছে, এখন সে ছবি তুলবে না। কারণ জানে আমরা ছবি তোলা মাত্র সাথে সাথে দিয়ে দিব, ফেসবুকে পোস্ট করব। সে আমাদের সাথে খুব এখন একটা এংরি মুডে আছে যে না, আমার ছবি তুলবি না, তোরা তুল, সমস্যা নাই, ছবি তুললে তারা পোস্ট করে দিবি। সো এরকম সবসময় ওই করে আমরা যেখানেই যাই। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন বাসে করে ঠিক ইউএস বাংলার বিমানের একদম কাছে চলে আসলাম। এখানে এসে এগেইন ফটোশুট, ছবি তুলতে হবে। আমার বন্ধু দেখতে পাচ্ছেন শাওন ছবি তোলার জন্য দাঁড়ায় আছে, ছবি তুল, আমাকে ডাকতেছে ছবি তুলে দে। ছবি যখন তোলা শেষ, আমরা কিন্তু একদম এখন ইউএস বাংলার বিমানের ভিতরে চলে আসছি। এখানে এসেও ঝগড়া থামে নাই, আমার একটা ছবি তুলে দে, এদিক থেকে একটা তুলে দে, এই পাশ থেকে একটা তুলে দে। এগুলা আমাদের ফুড ট্যুরের মধ্যে এটা ছিল, ছবি তোলার প্রতিযোগিতা, কার থেকে কে বেশি তুলবে। বিমানটা খুবই ছোট ছিল, ইউএস বাংলার একটি সবচেয়ে ছোট বিমান মনে হয় এটা। যাত্রী 40 থেকে 45 জনের মতো হবে। সো আমরা এই মুহূর্তে কিন্তু ঢাকার আকাশে উড়ে কক্সবাজার চলে যাচ্ছি। ওলা ভাই জীবনে প্রথম বিমান উঠছে, শুরু করছে। হ্যাঁ, প্রথম বিমান থেকে আগুন দিয়ে প্রথম যখন বিমান উঠছে, গেছে আগুনিতে প্রাকৃতিক দুর্যোগের লেগে বিমান বলে কাঁপতেছে। হিন্দুরা বলে কইতেছে লাই লাই লোক। সো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি কক্সবাজার।
সো ইউএস বাংলা ছেড়ে এখন কিন্তু আমরা সাইমনের বাসে চড়বো, কারণ যেহেতু আমাদের সাইমনের হোটেল বুকিং দেওয়া। সো দেখতে পাচ্ছেন হোটেল সাইমনের বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে বহন করার জন্য। আমি আসার আগেই আমার বন্ধু দেখতে পাচ্ছেন জুয়েল, সানি, শাওন, ওরা এসে যার যার সিটের মতো বসে গেছে। ও 1 ঘন্টা 30 মিনিট ফ্লাইট করে সানির মাথা ব্যথা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মাথা ধরে বসে আছে। সো আমরা এই বাসে করে কক্সবাজার বিচের সবচেয়ে বর্তমানে ফেমাস যেই হোটেল, সেটা হচ্ছে সাইমনের উদ্দেশ্যে রওনা করলাম এয়ারপোর্ট থেকে। তো কক্সবাজার যাওয়া মানে হচ্ছে ওদিকের পরিবেশটা সম্পূর্ণ আলাদা, দেখতে পাচ্ছেন আকাশটাও কত সুন্দর। কক্সবাজারের সবচেয়ে যেটা ভালো লাগে আমার কাছে সেটা হচ্ছে কক্সবাজারের আকাশ। সো কিছুটা আমিও চোখ অফ করেছিলাম 2-5 সেকেন্ডের মতো, যেহেতু সারা রাত ঘুমাইনি, কারণ যেহেতু ভোর 4টায় যেতে হবে, বাসা থেকে বের হতে হবে। সো সেই জন্য আমার রাতে আর ঘুম হয় নাই। আমি এইভাবে এমনিতেই রাত 3টার পরেই ঘুমাই। আলহামদুলিল্লাহ একদম সেফলি ভাবে আমরা কিন্তু ঠিক সাইমনে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা সাইমনের ভিতরে প্রবেশ করছি। এখানেও কিন্তু খুব ভালো সিকিউরিটির ব্যবস্থা আছে, ব্যাগগুলো ওরা খুব চেক করে আমাদেরকে চেক করে কিন্তু ভিতরে প্রবেশ করালো। এখানে সবচেয়ে একটা জিনিস ভালো ছিল, আমরা ভিতরে প্রবেশ করার সাথে সাথে কিন্তু ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, যেটা খুবই টেস্টি ছিল। দেখতে পাচ্ছেন কিছু আনুষ্ঠানিকতা আছে, আমাদেরকে এখানে সাইন করতে হয়েছে সবার, যেহেতু আমাদের হোটেল বুকিং করা ছিল আগে থেকেই। আমাদের এনআইডি কার্ডে ওরা স্ক্যান করে নিয়েছে। সাইমন এই হোটেলটা আসলে এত ভালো লাগবে, একটা 5 স্টার মানের হোটেল, অবশ্যই ভালো লাগবে। বাট এটার ভিতরের ইন্টেরিয়র যে ডিজাইনগুলো ছিল খুবই মনোমুগ্ধকর। আমাদের রুম যেহেতু 3 তলায় ছিল, আমরা লিফটে করে কিন্তু 3 তলায় চলে আসলাম। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রুম। আমরা 2টা রুম নিয়েছি, 4 জন যেহেতু আসছি। এই রুমে ছিলাম আমি আর জুয়েল, আর আমাদের পাশে আরেকটা রুম ছিল, ওটাতে ছিল হচ্ছে সানি আর হচ্ছে শাওন। সো আমরা বিচ ভিউ রুমগুলো পাইনি, যেহেতু ঈদের সিজন, অনেক প্রেশার ছিল ওগুলোর মধ্যে, প্রাইসটাও অনেক বেশি ছিল। সো আমরা কিন্তু ব্যাক সাইডে ছিলাম। বাট রুমটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার খুবই পছন্দ হয়েছে। এর আগেও কিন্তু আমি মালয়েশিয়াতে 5 স্টার মানের হোটেলে ছিলাম, যদি ওটার তুলনায় এটা কিছুই না, তারপরও খুবই ভালো, সুন্দর ডেকোরেট। যেহেতু খুব সকালেই চলে আসছি, আমরা কিছুক্ষণ রেস্ট করে, দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের ঠিক সামনেই কিন্তু বিচ। তো আমরা একদম কক্সবাজারের বিচে চলে আসছি। আমি এখানে ভিডিও করতেছি, তারা কিন্তু ছবি তোলার জন্য খুব ব্যস্ত। 3 জন একজন আরেকজনের ছবি তোলা নিয়ে পুরা পাড়াপাড়ি আমারে তুলে দে, এভাবে তুলে দে। সো আমি এখানে কিন্তু তেমন ছবি তুলি নাই, জাস্ট হচ্ছে বের হওয়ার সময় 2টা ছবি তুলছি, যেহেতু প্রচুর রোদ ছিল। তারপরে কিন্তু বিকেলবেলা আমরা রুমে ঢুকে যাই, ওখানে গিয়ে দেন গোসল করে রেস্ট করে সন্ধ্যার পরে এরকম একটা মজা ছিল এখানে। দেখতে পাচ্ছেন নিচে যখন আমরা আসি তখন দেখতে পাচ্ছি এখানে লাইভ মিউজিক হচ্ছে, অসাধারণ ছিল এই মোমেন্টটা।
নাও আলগনি আলগনি রেস্টুরেন্ট লাঞ্চ করার জন্য ডাল খাবো। জোর কেন? আপনারা যারাই কক্সবাজার আসবেন অবশ্যই অবশ্যই আলগনিতে খাবেন, কারণ ওদের খাবারের মানটা এক কথায় অতুলনীয়। খাবারের টেস্ট, পরিবেশ এক কথায় হচ্ছে আপনি অন্যান্য যে কোনো রেস্টুরেন্ট থেকে এটাতে খাবারটা খুবই ভালো মানের পাবেন। জাস্ট এই ফিলটা নেওয়ার জন্য আমরা সবাই কক্সবাজার ছুটে আসি, এই সমুদ্রের গর্জনটা শোনার জন্য আর সূর্য ডুবাটা দেখার জন্য। সূর্য ডুবার আগেই আমরা বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের আজকের আমাদের এই ব্লগটি ভালো লাগবে। এটার নেক্সট পার্ট আসবে, সবাই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।